এবার আমরা একই সাথে চারটা ফ্রেজ নিয়ে আলোচনা করব। কনজাংশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং আমরা একটু আগে দেখেছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটাকেও আমরা নিয়ে আসবো এই মধ্যে আলোচনাকে আরও অন্যান্য ফ্রেজের সাথে। যেটা প্রিপোজিশনাল ফ্রেজটা আসলে খুবই একটা এত রূপ চেঞ্জ করে, আমরা একটু দেখব। তো প্রথমে একটা সহজ ফ্রেজ দিয়ে আমরা শুরু করি, সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আমি যদি লিখি she as well as her friends went there. প্রশ্ন হচ্ছে as well as আসলে কোন ফ্রেজের অন্তর্ভুক্ত? দ্য আন্ডারলাইন। এই যে as well as কোন ফ্রেজের, এই বাক্যটাকে যদি আমরা একটু দেখি, দেখেন ভার্বকে আছে went। এই বাক্য যদি আমরা ভেঙে ফেলি নর্মালি কেমন হবে? she went there। আবার যদি লিখি her friends went there, তাহলে দুটো বাক্য কিন্তু হয়েছে। she went there, এই she এর ভার্ব went ছিল, আবার her friends এর ভার্ব went ছিল। তাহলে এই জায়গাটা কার ছিল? দুটো বাক্যকে যে এক করবে এই জায়গাটা কিন্তু কনজাংশনাল ফ্রেজ। তাহলে as well as কনজাংশনাল ফ্রেজ। নর্মালি যদি আমরা দেখি, চিন্তা করি যে as well as এটা কোন ফ্রেজ, এর মধ্যেই কিন্তু যখন দেখবেন ভার্ব, একই ভার্বের দুটো সাবজেক্ট আছে, তখন আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এটা কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ চেনা খুবই সহজ, সাধারণত দুটো বাক্যের মাঝে থাকবে, দুটো বাক্যকে, কনজাংশন হচ্ছে দুটো আইডিয়াকে কানেক্ট করে ফেলে। হ্যাঁ, এই যে দুটো আইডিয়াকে কানেক্ট করে, সো এখানে কিছুটা ঝামেলা আছে। কনজাংশন আবার আমরা লিঙ্কার্সের কথা বলে থাকি, ঠিক আছে, কানেক্টরস অর লিঙ্কার্স। আমরা দেখব দুটো বাক্যকে যে কানেক্ট করে সে কনজাংশনাল ফ্রেজ। এটা কনসেপ্ট আসলে আলটিমেটলি খুব সহজ কনসেপ্ট, কিন্তু আমাদের এখান থেকে সবার কাছে অনুরোধ থাকবে লেকচারটা খুবই ভালোভাবে আসলে দেখতে হবে। আমরা যদি বলি, এখন সেন্টেন্স দেখি, ধরেন প্রথমে লিখলাম ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে কিছুই লিখি নাই, কিন্তু লিখলাম ইন ফ্রন্ট অফ মাই হাউস। আপনাকে যদি প্রশ্ন করা হয়, কিচ্ছু নাই, শুধু ইন ফ্রন্ট অফ মাই হাউস, এটা কোন ফ্রেজ? কি দিয়ে শুরু হয়েছে? ইন থেকে, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। একটু খেয়াল করেন, ইন দ্য কলেজ ক্যাম্পাস, প্রিপোজিশনাল ফ্রেজ। এটা প্রিপোজিশন দিয়ে একক অর্থ যখন প্রকাশ করে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ দুইভাবে হতে পারে। আবার দেখেন, ইন ফ্রন্ট অফ, ইন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, ইন অর্ডার টু, ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন। when a word or group of words যদি কি হচ্ছে সারাউন্ডেড বাই টু প্রিপোজিশন, দুটো প্রিপোজিশন দিয়ে ঘেরা থাকে, সেটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যেতে পারে। আবার প্রিপোজিশন দিয়ে শুরু একক অর্থ যদি বোঝায়, তাহলে সেটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনের অবস্থান আসলে আগে বুঝতে হবে আমাদেরকে, প্রিপোজিশনের অবস্থান আগে বুঝতে হবে। আমরা প্রিপোজিশনের অবস্থান নিয়ে কাজ করব এখন। একটু সবাই বুঝেন, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ আর পার্টস অফ স্পিচ হচ্ছে একটা শব্দ। দেখি আমরা প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে কথা বলি। আই saw the boy near the station, বাক্যগুলো একটু ভালো করে দেখবেন, near the station, এবং কোথায় কনফ্লিক্টটা অ্যারাইজ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি তিনটি বাক্য লিখব। দ্য বুকস পুট অন দ্য টেবিল, অন, সালাম টু ইউ, তোমাকে অভিবাদন, টু, আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউ, আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউ।
আমরা 4টা বাক্য দেখেছি, আমরা প্রিপোজিশন নির্ণয় করে অন, টু, উইথ এগুলো প্রিপোজিশন আপনি সহজেই ধরতে পারবেন। কিন্তু সমস্যাটা আসলে ক্লাসের সময় স্টুডেন্টদের একটা প্রশ্ন আসে, নাউনকে মডিফাই করে কে অথবা প্রোনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। নাউন অথবা প্রোনাউনের আগের জায়গাটা কার? তাহলে অ্যাডজেক্টিভ। আবার প্রিপোজিশন মানে কি? প্রি মানে পূর্ব, পজিশন মানে অবস্থান। তাহলে কিসের পূর্বে অবস্থান করে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে। নাউন অথবা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। এই জায়গাতে নাউন অথবা প্রিপোজিশন, প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। এইখানে স্টুডেন্টের এতটা কনফ্লিক্ট কাজ করে, এতটা মানে এত পাজেলড হয়ে যায় এবং প্রায় এই প্রশ্নটা আসলে ধরতে পারে না। আমরা প্রিপোজিশন বুঝলে প্রিপোজিশনাল ফ্রেজও বুঝবো। তাহলে প্রশ্ন হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করে তো ভাই অ্যাডজেক্টিভ, আবার নাউন প্রোনাউনের আগে আবার প্রিপোজিশনও বসে। কথা কি বুঝতে পারছেন? নাউন প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আবার নাউন প্রোনাউনের আগে প্রিপোজিশনও বসে। এখন আমরা দেখব, একটু খেয়াল করি। দ্য স্টেশন নাউন। এখন প্রশ্ন অনেকে হচ্ছে নাউনকে মডিফাই করে ভাই, এটা তো তাহলে নেয়ার তো অ্যাডজেক্টিভ। কনসেপ্ট কিন্তু এটা না। দ্য বয়কে নাউন। প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যা নাউন প্রোনাউনের পূর্বে বসে আবার একটি নাউনের সাথে সংযোগ করে। নাউনের সাথে আবার নাউন প্রোনাউনের যে সংযোগ করে সে প্রিপোজিশন। নেয়ার এখানে প্রিপোজিশন। দেখেন দ্য বুকস সাবজেক্ট, পুট হচ্ছে ভার্ব। টেবিল কে ছিল? নাউন। প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যা ভার্বের সাথে নাউন প্রোনাউনকে সংযোগ করে। সালাম এখানে ভার্ব, সালাম টু ইউ, তাহলে ভার্বের সাথে নাউন অথবা প্রোনাউনকে সংযোগ করে। টু এখানে কে? তাহলে প্রিপোজিশন। আই এম স্যাটিসফাইড, স্যাটিসফাইড কে অ্যাডজেক্টিভ ফ্রম, ইউ কে প্রোনাউন, অ্যাডজেক্টিভের সাথে নাউন প্রোনাউনের সংযোগ করে। এনপি দিয়ে নাউন প্রোনাউন বোঝাচ্ছি আমি, সংযোগ করে। উইথ এখানে প্রিপোজিশন। তাহলে আশা করি বুঝতে পারছেন প্রিপোজিশন, হ্যাঁ নাউন প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভও বসে। কনসেপ্টটা হচ্ছে প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যা নাউন প্রোনাউনের সাথে আবার নাউন প্রোনাউনের সংযোগ করেছে। এই যে নেয়ার প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ ভার্বের সাথে নাউন প্রোনাউনের সংযোগ করেছে। অন এখানে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ অ্যাডজেক্টিভের সাথে নাউন প্রোনাউনের সংযোগ করেছে, সেটা প্রিপোজিশন। তো আমরা এখন খেয়াল করেন প্রিপোজিশন নিয়ে আমরা যদি কথা বলি তাহলে প্রিপোজিশনের অবস্থানগুলো একটু বুঝবেন। এখানে যে কনসেপ্টটা যে আসবে সেটা আমাদেরকে পাজেল করে দিবে আসলে। যদি আমরা বলি, একটু ভালো করে দেখেন, আর আগের লেকচারটা একটু দেখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজের। ইন ফ্রন্ট অফ মাই হাউস, এটা কোন ফ্রেজ? কিছুই নেই, বাক্য টাক্য কিছু নেই, একটা শব্দগুচ্ছ দিয়েছি। এটা কোন ফ্রেজ? এটা অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? প্রিপোজিশন দিয়ে শুরু করে একক একটা অর্থ হয়েছে। আবার যদি বলি দ্য রিভার ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ ভেরি বিগ অর ইজ বিগ। এবার যদি বলি ইন ফ্রন্ট অফ মাই হাউস, কোন ফ্রেজ? কার পরে বসলো? নাউনের পরে বসেছে। ইন ফ্রন্ট অফ মাই হাউস এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভুলে যাবেন না প্রশ্নটা কি ছিল? ইন ফ্রন্ট অফ মাই হাউস মূলত কোন ফ্রেজ? উপরে আমি লিখেছি সেটা মূলত প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এখন দেখেন দ্য রিভার এই নাউনের পরে বসে গেল, ইন ফ্রন্ট অফ মাই হাউস এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হয়নি, আর নাউনের পরে বসার জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। খেয়াল করেন এই উদাহরণটাই যদি আমি এভাবে লিখি, দ্য রিভার ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ বিগ। এবার দেখেন আমি শুধু ইন ফ্রন্ট অফের নিচে দাগ দিলাম, শুধু ইন ফ্রন্ট। এখানে গোলায় ফেললে চলবে না, যে রিভার তো নাউন, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। কনসেপ্ট কিন্তু সেটা আছে। রিভারকে নাউন, মাই হাউসকে অ্যানাদার নাউন, নাউনের সাথে আরেকটি নাউনের সংযোগ করে কে? প্রিপোজিশন। ইন ফ্রন্ট অফ কিন্তু এবার প্রিপোজিশনাল ফ্রেজ। আরও যদি না বুঝেন, ইন কে ছিল প্রিপোজিশন, অফ কে ছিল প্রিপোজিশন, দুটো প্রিপোজিশন দিয়ে ঘেরা শব্দগুচ্ছ
প্রিপোজিশনাল ফ্রেজই হতে বাধ্য, কিন্তু অবস্থান কিন্তু দেখতে হবে, নাউনের সাথে নাউনের সংযোগ করেছে প্রিপোজিশনাল ফ্রেজ।